99% লোক জানে না ফেলে দেওয়া আমের খোসা দিয়ে এত সুন্দর একটা ইউনিক রেসিপি তৈরি হয়। আমরা আম খেয়ে আমের খোসাটা কিন্তু ফেলে দিই বন্ধুরা। তাই আজকে এই রেসিপি দেখার পর কাঁচা আমের খোসা তোমরা কখনোই ফেলে দেবে না। ভীষণই টেস্টি একটা রেসিপি, যেটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই আমের খোসা রেসিপিটা করার জন্যে আমি এখানে 4টে আম নিয়েছি, আর আমটাকে একটু ডিপ করে ছুলে নেব বন্ধুরা, যেহেতু আমি আমের খোসা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। এইভাবে আমি সবকটা আম কিন্তু ছুলে নেব। ফেলে দেওয়া আমের খোসা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় বন্ধুরা, আজকের রেসিপি না দেখলে তোমরা বুঝতেই পারবে না। আমরা বাজার থেকে অনেক দামি দিয়ে এই যে রেসিপিটা আজকে আমি করব সেটা কিন্তু কিনে আনি, কিন্তু ফেলে দেওয়া আমের খোসা দিয়ে তোমরা এই রেসিপিটা খুব সহজেই করে নিতে পারবে। দেখো এই রকম ডিপ করে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবে। দেখো আমগুলো কিন্তু আমার সব ছোলা হয়ে গেছে, এবার আমি আমগুলো তুলে নেব। এবার এই খোসার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব। খোসাগুলো যেমন ডুবে যায় সেই রকমভাবে জলটা দিতে হবে। এবার দিয়ে দিলাম তাতে 1 চামচ লবণ, আর দিলাম লেবুর রস। এই লেবুর রস আর লবণটা দিয়ে আমি খোসাটাকে 30 মিনিট ভিজিয়ে রাখবো, এতে আমের খোসার যে কষটা আছে সেটা চলে যাবে। এবার ভালো করে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি লবণ আর লেবুর রস দিয়ে। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 30 মিনিট ওয়েট করব। এটাকে সাইড করে রেখে দিলাম। এবার এই দিকে দেখো আমার এই রেসিপিটা করার জন্য লাগবে লেবুর রস। আমি এখানে লেবুর রস চিপে নিচ্ছি। আমি গোটা লেবু থেকে অর্ধেকটা লেবু নিয়েছি। লেবুর রসটা আমার চেপা হয়ে গেছে। লেবুর রসটাকেও আমি সাইড করে রেখে দেব বন্ধুরা। এই দেখো, এবার ফিরে আসলাম আধা ঘন্টা পরে। দেখো বন্ধুরা, দেখো কতটা কষ বেরিয়েছে, আর জলটা দেখতেই পাচ্ছ কতটা ঘোলা হয়ে গেছে। এবার আমি 3-4 বার জল পাল্টে এটাকে আবারও ধুয়ে নেব। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার খোসাগুলোকে জল পাল্টে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার তাতে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ জল। দিয়ে দেব আবারও সামান্য লবণ। ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। দেখো 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, খোসাটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার খোসাটা আমি ছাঁকনি দিয়ে জল ছেঁকে তুলে নেব। আমার কিন্তু খোসাগুলো তুলে নেওয়ার পরে যেই জলটা আছে এই জলটাই আমার এই রেসিপিতে কাজে লাগবে।
খোসাটা আমি তুলে নিচ্ছি। খোসাটা আমার সব তোলা হয়ে গেছে। এবার এই জলের মধ্যেই দিয়ে দিলাম আমি বাটি মেপে 1 বাটি চিনি। এখানে আমার 150 গ্রাম চিনি আছে বন্ধুরা। এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। কিছুটা সময় ফুটিয়ে এটাকে আমি একটু গাঢ় করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এইভাবে কিছুটা সময় আমি ফুটতে দেব। দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু জলটা কমে গেছে, গাঢ় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। তোমরা চাইলে সবুজ ফুড কালারটাও দিতে পারো, এতে কালারটা খুব সুন্দর আসে। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটাই ইউজ করেছি বন্ধুরা। এই ফুড কালারটা দিলে পরে কিন্তু খুব সুন্দর কালার আসে আর খেতেও বেশ ভালো হয়। বাচ্চারা ভীষণ মজা করে খাবে বন্ধুরা। আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে এটাকে একটু গাঢ় করে নেব। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে এটাকে জাল করে একটু গাঢ় করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। যে লেবুর রসটা করে রেখেছিলাম, এই লেবুর রসটা দিলে কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবে আর খেতেও বেশ ভালো লাগে বন্ধুরা। দেখো আমার কিন্তু জাল হয়ে এসেছে। দেখো বন্ধুরা, কালারটা এত সুন্দর এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি এটা একটা কন্টেনারে ভরে রেখে দেব। দেখো বন্ধুরা, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কন্টেনারে ভরে রাখছি। এবার এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদমই জমে যাবে। তারপর ফিরে আসছি বন্ধুরা। দেখো ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। আমি পাউরুটি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু দেখো কতটা জমে গেছে। আমের খোসা দিয়ে জেলি, যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর তুমি যদি কাউকে না বলো যে এটা আমের খোসা দিয়ে জেলি বানিয়েছো, এটা কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না। এতটাই টেস্টি হয় খেতে। আর ফেলে দেওয়া আমের খোসা দিয়ে এত সুন্দর জেলি, সংসার খরচ বাঁচানো যায়। আজকের এই রেসিপিটা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা। দেখো আমি সবকটা পাউরুটিতে মাখিয়ে নিচ্ছি। এইভাবেই তোমরা সংসার খরচ বাঁচিয়ে নিতে পারবে। তা বন্ধুরা, আমার আজকের এই আমের খোসা দিয়ে জেলি রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।